আমি ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার পরিচয় তোমারে ভুলে দেব। আত্মভোলা, আত্মবিস্মৃত হয়ে যাবা। নিজের বংশ, নিজের ইজ্জত, তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই। তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না? গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে। একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করত স্বাভাবিকভাবে 2022 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরা লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। রিজিক জমিনে না, রিজিক আসমানে। এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে, ঘাবড়ায়ও না। তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে। কসম আল্লাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শোনো, যদি কোনোদিন শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও মনে রাখবা মাহদী আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উঠবে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে, ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখবে। নবীজি এটা ওয়াদা দিছেন। এজন্য যুবক ভাই আমার, এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন। কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন।
কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব। লাগবে যে কয়জন আমি নেব, যাদেরকে আমি চাই নেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম, নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম, এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। অতএব এটা বুঝতে শিখো ভাই, একটা ছেলেই বুঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না। তো যেন আল্লাহ আবু জেহেলকে বলছে, বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাইলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি, যদি তোমারে না নেয়। তুমি যদি মাহদি না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে খোদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায় যার হারাম রোজগারে, তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা, এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে রাখবে কিনা। হ্যাঁ, এটা যদি না হয়, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, আমি ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার পরিচয় তোমারে ভুলায় দেব। আত্মভোলা, আত্মবিস্মৃত হয়ে যাবা। নিজের বংশ, নিজের ইজ্জত, তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই। তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে
ইসলাম টিকবে না। না কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না? গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে, একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2022 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরে লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। অতএব রিজিক জমিনে না, রিজিক আসমানে। কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার মোহতারাম মৌলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যেই সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না। বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না? পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষও হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা, ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না। আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথপথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার আফগানের নাম উচ্চারণ হয়। মুসলমান হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনোখানে আফগানি একটা মানুষ, ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা। গাজার মুসলমান আবার দাঁড়াবে। একদিন ভোর হলে শুনবা বাপ, ফিলিস্তিনেও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইয়াহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ গোটা জমিন আল্লাহর দিন বিজয় করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ইমানের বিজয় হবে।
ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জিনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না। তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম, জেরি, গুলো নাম ধরে। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না। তুমি নষ্ট হইও না বাপ, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এই চুল তোমার ইজ্জত দিবে না, এই চুল তোমার অপমান করে। তোমাদের যাদের মুশরিকের মতো চুল, এটা তোমার অপমান করে। বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে ওইখান থেকে বসা, আর হাসে, দেখো ওর নাকি আল্লাহ বলে রব, ওর নবীর নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর ধর্মের নাম নাকি ইসলাম, ওর কিতাবের নাম নাকি কোরআন, ও নিজে বলে নাকি ও মুসলমান। অথচ এই পর্যন্ত 3 বছরে ওরে যতটি ডিজাইন দিলাম চুলের, ও সবটি গ্রহণ করলো। ওরে যা দেই ওই তাই নেয়। ওরে নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ অস্থির দৃশ্য যা দেই, নাফরমান সব নিচ্ছে। ওই কিসের মুসলমান? আহ, বেঈমান হাসে আমাদেরকে, দুশ্মন হাসে, দুশ্মন হাসে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বেপর্দা হয়, দুশ্মন হাসে। অথচ ইসলাম সেই জাতি, যে জাতির এক মা, নবীর এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন। শহীদের পবিত্র লাশ, ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন। তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই, জীবিত কোনো মানুষ নাই। তো পিছন থেকে একজন সাহাবী ওনাকে বলছে, হে মা, এগুলা তো সব লাশ, এখানে তো কোনো জীবিত মানুষও নাই। আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন, আপনার ছেলেকে তালাশ করেন। আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন, ছেলের লাশ পাচ্ছেন না। আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই। হে ঈমানদার, আমি তো আমার সন্তান হারিয়েছি, আমি আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার হায়া, আমার লজ্জা তো এখনো হারাই নাই। আমি সন্তান হারাইতে পারি, আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই। আমি মুসলিম নারী, আমার পর্দা, আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। অতএব আমি অনুরোধ করছি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতা, এই খামখেয়ালি কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, মোবাইলের এই বেহুদা ছবি তোলা, জীবনটা এমনভাবে, এমন সুন্দর হায়াত, প্রিয় ভাই আমার, নষ্ট করে দিও। আমার মাঝে মাঝে মন চায় তোমার থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম, আমারে যদি তোমার থেকে কুদ্দুর দিতা, আমার ভীষণ দরকার। সারাটা দিন আমি, সারাটা দিন রাত 3টা 4টা পর্যন্ত দৌড়ের উপরে থাকি, ব্যস্ত থাকি, নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি কুলাইতারি না। আমার যদি কেউ তার থেকে কুদ্দুর সময় হাওলাত দিত, প্রায় আমার এটা মনে হয় যদি আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম, আমার একটু উপকার হতো। তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা, আজকের এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, আমি 2টা আয়াত শুধু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, মক্কার একজন কুরাইশ, নজর ইবনে হারেস, কাফের সর্দার, সে নবীজির দিবানিশি বিরোধিতা করত। তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মদের, সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে,
মানুষগুলোর দিল নরম হয়ে যায়, আস্তে সে দুর্বল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ, এই সুর, কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই। তখন এই মক্কার কুরাইশ কাফের নজর ইবনে হারেস, সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলা একদম মৌমাছির মতো চাক দইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী যে গান গাইতে জানে, নাচতে জানে, এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে, ওই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনে আনছে। কিনা মক্কায় আইনা মক্কার লোকদেরকে বলছে, এদিকে আসো। দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু গাফেল মানুষকে একসাথ করে বলছে, সবাই গোল হইয়া বসো, এখন শোনো কি কয়। এবার এই নর্তকী নাচে গায়, বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথাবার্তা এগুলা বলে। কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল রাজকুমার। রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে। যেতে যেতে একটা জঙ্গল পড়ছে। জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি। বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে। পরে উঠাইয়া বলছে, আমি তোমাকে বিবাহ করব। রাজকুমারী বলছে, এমনি পারবা না, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা। কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে, যে রাক্ষসটা আমারে ধরে এখানে আনছে, এবার তুমি আমারে নিতে পারবা। রাজকুমার ডুব দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা, মাছিটা মারছে, রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে ঘোড়ার পিঠে করে নিয়া বাড়িতে আসছে, বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এটি কাহিনী। এটি কোনো কথা হইল? আগে এরকম কাহিনী ছিল না। হ্যাঁ, গল্প আর কি, রাজকুমারের গল্প, ডালিম কুমারের গল্প। আমিও তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি, ক্লাস 3-4 স্কুলের বই। তাইলে এরকম বানোয়াটি কাহিনী, গান, বাদ্য, গায়িকা, গানের আসর জমাইত। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত নাজিল করছে। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার, অবান্তর, অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়। এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে। আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এই গান, বাদ্য, নভেল, নাটক, এই গল্প, কৌতুক, হাসি ঠাট্টা, গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দিনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যন্ত্রণাদায়ক আযাব দেব।